বেকুব হলে পরে সে নবীজি কোন মাযহাব মানছে এটা জিজ্ঞেস করে। প্রশ্ন হলো নবীজি কোন মাযহাব মানছে সেটা নয়, প্রশ্ন হলো আবু হানিফা নবীজির অনুসারী ছিলেন কিনা। যে আগে আসে সে কোনো অনুসরণ করে না, যে পরে আসে পরিচিত টেলিভিশন লেকচারার ডাক্তার সাহেব তিনি স্পষ্ট বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাব মেনেছেন। তিনি কি হানাফি ছিলেন, তিনি কি মালিকি ছিলেন, তিনি কি হাম্বলি ছিলেন, তিনি কি শাফি ছিলেন। আমরা কেন শাফি হব, আমরা কেন হানাফি হব, আমরা মুসলমান হব। মুসলমানের চেয়ে সেরা কোনো বিশেষণ হতে পারে না। যারা শাফি মালিকি হাম্বলি হানাফি এইভাবে বিভক্ত করে দিয়েছে এরা কেউ মুসলমান না। জোরে কয় না নাউযুবিল্লাহ। এই মুসলমান আপনারা বলেন তো আমাদের নাম মুসলিম এই ছাড়া অন্য কোনো বিশেষণ হতে পারে না। জাকির নায়েক সাহেব যে কথাটা বললেন আপনাদের জানা মতে এই দুনিয়ার বুকে মুসলিম ছাড়া ভিন্ন নামে কোন মুসলমান দুনিয়াতে ছিলেন কিনা? ছিলেন, বলেন ছিলেন। আপনাদের জানা মতে সাহাবী নামে কোন মুসলমান দুনিয়াতে ছিলেন কিনা? এটা কয় না। সাহাবী নামে কোন মুসলমান দুনিয়াতে ছিলেন? তাবেঈ নামে কোন মুসলমান দুনিয়াতে ছিলেন? তাবেঈ নামে কোন মুসলমান দুনিয়াতে ছিলেন? যদি থেকে থাকেন উনি যে বললেন মুসলিম ছাড়া অন্য কোন পরিচয় আমাদের হতে পারে না, যারা মুসলিম ছাড়া অন্য পরিচয় নেবে তারা মুসলমান না, এই বক্তব্য যদি আমি আমার দিনের মধ্যে জায়গা দিয়ে দেই তো সাহাবী নামক মুসলমানদেরকে কি বলবেন? ও মুসলমান সাহাবী নাম নিয়ে যদি তারা মুসলমান হন, তাবেঈ নাম নিয়ে যদি তারা মুসলমান হন, তবে তাবেঈ নাম নিয়ে যদি তারা মুসলমান হন, আমরাও হানাফি নাম নিয়ে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাব মানছেন? আরে বেকুবের বাচ্চা বেকুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব মানলেন কেন? মাযহাব আসলো কবে? রাসূল আসলেন কবে? ওমিয়া প্রধানমন্ত্রী কার অনুসরণ করে? কোন মন্ত্রীর অনুসরণ করে? প্রধানমন্ত্রী কোন মন্ত্রীর অনুসরণ করে? আরে কথা বলে আইন মন্ত্রী কোন মন্ত্রীকে অনুসরণ করে? সেতু মন্ত্রী কোন মন্ত্রীর অনুসরণ করে? যোগাযোগ মন্ত্রী কোন মন্ত্রীর অনুসরণ করে? প্রধানমন্ত্রী কোন মন্ত্রীর অনুসরণ করে? কথা বুঝেন নাই? মুসলমান বুঝে গেল প্রধানমন্ত্রী কার অনুসরণ করতে হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই তো প্রধানমন্ত্রীর আসরে আছে, তিনি কাউকে অনুসরণ করবেন না। এই মাযহাব কার অনুসরণ করে সেটাই দেখার বিষয়। দুই নম্বর বলো, আপনারা বলেন তো নবীজি আগে আসছেন না হানাফি মাযহাব আগে? এখন যদি বলেন যে আজকের চেয়ারম্যান 20 বছর পরে কোন চেয়ারম্যানের অনুসরণ করবে, আজকের চেয়ারম্যান 20 বছর পরে চেয়ারম্যানের অনুসরণ করবে না আজকের চেয়ারম্যান 20 বছর আগের চেয়ারম্যানের অনুসরণ করবে? কত বড় বেকুব হলে পরে সে নবীজি কোন মাযহাব মানছে এটা জিজ্ঞেস করে। প্রশ্ন হলো নবীজি কোন মাযহাব মানছে সেটা নয়, প্রশ্ন হলো আবু হানিফা নবীজির অনুসারী ছিলেন কিনা। যে আগে আসে সে কোনো অনুসরণ করে না, যে পরে আসে সে আগে অনুসরণ করে। ওই যে মুজাফফর বিন মহসিন একটা আছে কবি, হ্যাঁ বই দেখছে চার হাদিসের কবরে নবীজির নামাজ। আরে দেখো তোর কাছে এলেন থাকলে আগে আর পরে হিসাব নিকাশ করে বই নাম লিখতি। আপনারা বলেন তো চার হাদিস আগে না নবীজির নামাজ আগে? নবীজির নামাজ দুনিয়াতে আগে না চার হাদিস আগে? তাহলে সে যে লিখলো নবীজির নামাজ চার হাদিসের কবরে, যখন চার হাদিস ছিলই না তখন কেমনে নবীজির নামাজ চার হাদিসের কবরে পড়লো? তুই এই কথা বলতে পারো যে চার হাদিসের কবরে তোর নামাজ, কারণ তোর নামাজের আগে চার হাদিস দুনিয়াতে আসছে। কথা বল। ওই দিন এক বক্তব্য দিতেছে কয় আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নাউযুবিল্লাহ। ওমরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, উসমানের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, আলীর তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। দলিল সে দলিল হচ্ছে নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। কথা বলুন বুঝিয়েন। দলিল দিচ্ছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো, আর ওদিকে দাবি করছে আবু বকরের তরিকায় নামাজ হবে না। এখন আমার প্রশ্ন হলো মুজাফফর সাহেব নবীজির নামাজ আপনি দেখছেন না আপনার আব্বা দেখছেন আবু বকর দেখছেন? কথা বলুন। আপনি যে দাবি করলেন আবু বকরের তরিকায় নামাজ হবে না, রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে, রাসূলের তরিকা যেভাবে কিভাবে যেভাবে তুমি দেখেছো তুমি দেখছো না কোন ভাবে দেখছো? এটা দেখছেন কে? আল্লাহ। দেখছেন কে? দেখছেন কে? দেখছেন কে?
কেন কেন? সৌদি আরবে ঈদ করে আমরা দেখি ইলিগাল, যে সময় দেখতো না এই সময় এসকাল ছিল না, এখন ইউটিউবে দেখে সৌদি আরবে ঈদ চলতেছে। আরে মিয়া, সৌদি আরবে ফজরের আগে তোমার যে মাগরিব হয়ে গেছে তুমি কেমন ঈদ করবা? সৌদি আরবে ফজর হওয়ার আগে তোমাদের যে দুপুর হয়ে গেছে কেমন ঈদ করবা? কথা বুঝতেছেন? আমি এটার উপরে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, এটা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতেছি যে ইউটিউবের মাধ্যমে যেসব পয়সার বস্তা কথা বলার যোগ্যতা রাখে না, দলিল দেওয়ার যোগ্যতা রাখে না, আদর্শের সামনে আসার যোগ্যতা রাখে না, সাধারণ মুসলমানের সামনে আসার যোগ্যতা রাখে না, এরা আজকে ইউটিউব বক্তব্য দিয়া সাধারণ মুসলমানদেরকে ওয়াসওয়াসার শিকার করছে। আর এই জন্যই আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে ১১৪ সূরা বিশিষ্ট কোরআনে কারীম দিয়েছেন। এই শরীয়ত কোরআনে কারীমে যে শরীয়ত দিয়েছেন, শরীয়ত মান্য করার ক্ষেত্রে সমাজের কিছু লোক তোমাদেরকে ওয়াসওয়াসার শিকার করবে। এই জন্যই আল্লাহ তাআলা সর্বশেষ সূরার মধ্যে ওয়াসওয়াসা থেকে পানা চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন। কত ভয়ঙ্কর ওয়াসওয়াসা জানেন? সূরা ফালাকে আল্লাহ কি কয়বার ডাকছেন? কি বলে মোবাইলের ব্যালেন্স শেষ, দোস্তের বাড়িতে করেন দেন দিবে, দোস্ত তোর বিকাশ থেকে কিছু টাকা পাঠান, কথা শেষ হয় না। কথা কোন দিক না? ও মুসলমান, যে লোকটার সাথে যে মেয়েটার সাথে তুমি ঘন্টার পর ঘন্টার কথা বলেছো, বিয়ের পরে কিন্তু তোমার জীবনে আর তার সাথে কথা বলতে ভালো লাগে না। বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা কথা বলে, বিয়ের পরে সারাদিনের কথা 1 মিনিটে শেষ হয়ে যায়। বিয়ের পর বউ ফোন খালি ফোন 3-4 বার যাওয়ার পরে দোস্ত আচ্ছা কম কি লাগবো, আলু বেগুন কাঁচা মরিচ টমেটো ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে অথচ এটার লাগেই কত রঙের ভিড়ির করছে। তুমি কি ভাত খেয়েছো, কি দিয়ে খেয়েছো, কি রানছে, তুমি কি কাজ দেখতেছো, দেখতেছি বাবা মরেনি লড়ে আশা দেখছো দেখি সামনে হলি দেই এখন আর বেরিয়ে লাগে এই কথা নাই। কথা কর না। এবার যখন মহিলারা চিন্তা করলো কি বেটাই যাওয়ার কথা বলো না, কথা বলে না। হ্যাঁ বললো মোটামুটি কত রাতের পর রাত কথা বলতে এখন বলে না, এই মনে মনে চিন্তা করে মনে করে পড়ছে। এই সঙ্গে হঠাৎ দিনের ভিতরে যখন ঢুকছে, বাসায় আইলে কথা কম একদিন খালি দেরি করে আইসে, তুমি এত রাত্রে করতে যাইছো, কই গেছো, কই না আজকে অফিসে একটু ব্যস্ত ছিল তো, কাম বেশি ছিল, কই না তার সাথে ঘুরতে কো, আরে না একেবারে সুখসুইয়া করছে, কারো সাথে বললে বিয়ের আগে তুমি আমার মেয়ে কত জায়গায় ঘুরছে, অন্য দিকে ঘুরে নেই, নিজের আগরটাকে আজকে দলিল হিসেবে বেশ করছে। কথা বল, ওনার ইজ্জতের কসম করে বলছি, আজকের সমাজের 90-95% পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সন্দেহের কারণে। 90-95% পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সন্দেহের কারণে। কেউ কারণে বিশ্বাস করে না, কেউ কারণে বিশ্বাস করে। এই জন্য বলছি মুসলমান, তুমি যে প্রেম করছো, অগ্রিম তাদের সাথে সম্পর্ক তৈরি করছো, এই সম্পর্ক তৈরি করছো কেন? বিয়ে করবে। আরে তুমি তো বিয়ে করবে, কাজটা সুন্দর, শরীয়তের বিধান, বিয়ে শরীয়তের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ম, কিন্তু নিয়মেরও তো আল্লাহর দেওয়ার নিয়ম আছে। কথা বলেন, এবং আপনি ভালো কাজ করার জন্য মন্দ পথ ধরলে কি সেখানে চলবে? কথা বুঝতেছেন না মুসলমান? ও আল্লাহর বান্দা করে এই মোবাইলের মাধ্যমে আজকে আপনারা প্রেম করছেন, কুসম্পর্ক তৈরি করছেন, নারীদের ইজ্জত সতীত্ব ধ্বংস করছেন। ও যুবক ভাইয়েরা, এই মহিলাদের খপ্পরে পড়ে তোমার চরিত্র নষ্ট করছো। আমার আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, নষ্ট নারীরা নষ্ট পুরুষের জন্য, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, নষ্ট পুরুষরা নষ্ট নারীদের জন্য, আর তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জীবনওয়ালা পুরুষ স্বচ্ছ জীবনওয়ালা মহিলার জন্য, স্বচ্ছ মহিলারা স্বচ্ছ পুরুষের জন্য বন্টন করছেন কে? মুসলমান, সূরা নূরের এই আয়াত আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো জীবনটাকে স্বচ্ছ রাখে, জীবন সঙ্গী স্বচ্ছ হবে। জীবনটাকে স্বচ্ছ রাখবেন, জীবন সঙ্গিনী স্বচ্ছ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, 2টা উদাহরণ দিলে বুঝবেন। 1 নাম্বার, একজন বুড়া মানুষ গুড় বিক্রি করতে আসছে, কি তার কাছে শিল নেই, ওই যে পাথরটা নাই, তো এক মুদি দোকান থেকে 1 কেজি পরিমাণ শিল দিয়ে 1 কেজি 2-3 টুকরা গুড় মেপে এটাকে কেজির শিলের জায়গায় রেখে বাকি গুড়গুলো ওজনে বিক্রি করতেছে। আপনাদের কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের এলাকার একটা ছেলে দাদার কাছে গিয়েছে, দাদা চাচার কাছে গিয়েছে, চাচা আমাকে 1 কেজি গুড় দেন। বেচারা এই পাশে যে গুড়ের চাকাগুলো রাখছে শিল হিসেবে, এই চাচার এটাকে পিছন দিয়ে রাখা এদিক দিয়ে গুড় উঠে গেছে। এই যুবক চালা সে পিছন দিয়ে যাইয়া ওই শিলের পাল্লা থেকে একটা টুকরা চুরি করে নিয়ে দিতেছে। চাচাই কয় নিয়ে যা নিয়ে যা, কোনো সমস্যা নাই, কারণ এই পাল্লা থেকে কমলে এই পাল্লা থেকেও কমবে। ও যুবক, তুমি তো বুঝো নাই, তুমি ওই শিলের পাল্লা থেকে চুরি করে নিয়ে যাচ্ছ। তুমি মনে করছো তোমার পাল্লায় 1 কেজি উঠবে। না না না, এখানে 3 পয় থাকলে এখানে 3 পয় থাকবে, সেখানে 1/2 কেজি থাকলে এখানে 1/2 কেজি থাকবে, সেখানে 1 কেজি থাকবে এখানে 1 কেজি থাকবে। যুবকেরা শোনো, বিয়ের আগের পাল্লায় যদি 1 টুকরা চুরি করো, ওদের কসম চাচার পাল্লার মতো বিয়ের পরের থেকে চুরি হয়ে যাবে। এটা বুঝতেছেন? ও মুসলমান, আরেকটা উদাহরণ দিলে আরো সহজে বলবেন। এক যুবক কিশোরগঞ্জের, সে মনে মনে করে আমি একটা পরিচ্ছন্ন নারী বিয়ে করবো, পরিষ্কার নারী বিয়ে করবো। এই কথা সিদ্ধান্ত নিয়ে একটা মেয়েকে ঠিক করছে। সব ঠিক হওয়ার পরে কোন রকমে ওই মেয়েটার নাম্বারটা সংগ্রহ করছে, এর লগে ভিডিও আলাপ শুরু করছে। অগ্রিম কথাবার্তা ফাইনাল। এরপরে তো চোখ শুয়েছি, মাথা শুয়েছি, তোমার তো আমি বিয়েই করবো, সমস্যা কি, আমার একটু অগ্রিম সময় দাও। মেয়েদেরকে অল্পতে ফার্ম দিলে অনেক বেশি ভুলবে। আরে এগুলো ফার্ম দেওয়ার লাগে না, এগুলো কাপড়ের সাথে পাত্তা লাইতে ভুলে যায়। তোমার কাপড় কত সুন্দর, তোমার রান্না কত সুন্দর, তোমার এইটা কত সুন্দর, এবং কাপড়ের ফার্ম দিলে হেরা ভুলতে দেয়। ও মুসলমানের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তাদেরকে নাকিসাতুল আকল বলেছেন। তাদের আকল কম, তাদের বুঝবুদ্ধি কম, তাদের কম পথে ফার্ম দিলে অনেক বেশি ভুলেন। এই লোকটা তাকে পাপ করতে দিয়ে তার থেকে অগ্রিম সময় নিয়েছে। এবার মনে মনে করে এইটা আমার অগ্রিম সময় জন্য, এটা পরিষ্কার তো হওয়ার কথা না, সেই তো পরিচ্ছন্ন হওয়ার কথা না, সুতরাং এটাকে আমি বিয়ে করবো না। মুসলমান তারা ক্যান্সেল করলো। আরেকজনের লোকে কথা ঠিক, তাকে এইভাবে সময় নিল। আরেকজনের লোকে কথা ঠিক, তার সাথে এইভাবে সময় নিল। যার থেকে সময় নেয় মনে মনে করে অগ্রিম যে সময় নেয় এই কেমনে পরিচ্ছন্ন হয়, যে অগ্রিম সময় দেয় সেই কিভাবে পাপ হয়। সুতরাং আমি এদের বিয়ে করতাম না। এইভাবে সে 6 জনকে নষ্ট করেছে। 6 জনকে। ও মুসলমান, 7 নম্বর একটা, ওই যে আপনাদের কতিয়ানি এলাকা অথবা আশপাশের কোন এলাকার, যা হোক আমি নাম বলতে চাই না, পাশের কোন এলাকার একটা মেয়েকে ঠিক করছে। হ্যাঁ, অগ্রিম সময় নেওয়ার জন্য টেলিফোন করছে, কত অনুনয় বিনয় করে তার সাথে আলোচনা করছে। এক পর্যায়ে করে দেখো আমাদের মুরব্বীরা কত ফাইনাল করছে, আমিও তোমার সাথে ওয়াদা করছি, মাথা ছুঁয়ে বলছি তোমার আমি বিয়ে করবো, সুতরাং আমাকে একটু অগ্রিম দেখা করার সুযোগ দাও, অগ্রিম একটু সময় দাও। মেয়েটা কয় না, কখনোই হতে পারে না, অগ্রিম কোনো সময় দেওয়া হবে না, যা কিছু হবে সব বিয়ের পরে হবে, যা কিছু হবে সব বিয়ের পরে হবে। ও মুসলমান, তার মনের মধ্যে আজকে এত বড় আশার ঝিলি খেলে উঠলো, এতদিন পরে আমি একটা পরিষ্কার মেয়ে পাইছি। ধুমধাম করে বিয়ে শাদী করে ফেললো, ধুমধাম করে বিয়ে শাদীর আয়োজন হয়ে গেল। রাতের বেলা 500 করে ঢুকলো, আলোচনা চলছিল। এরপর যে মন আদান প্রদান হচ্ছে, মুসলমান স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আমার প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি অগ্রিম একটু সময় চাইলাম, তুমি দিলা না কেন? দিনের একটা বড় কারণ আছে, বলা যাবে না। তুমি আর আমি, আমি আর তুমি, আমার মন তোমাকে, তোমার আমাকে, আমরা তো মন আদান প্রদান করবো। তোমার কথা আমি জানবো, আমার কথা তুমি জানবো। সমস্যা কোথায়? সমস্যা কোথায় বলো না, কেন দাও নাই? কয়েকটা মস্ত বড় কারণ ছিল। কি কারণ? সেইটা বেড়ি যত কথা গোসায়, যত কথা লুকায়, বেড়ে মনে মনে করে পরিচ্ছন্নতার একটা আওয়াজ শুনতে পাবো। ও মুসলমান, এবার মহিলাটা বলতেছে, শুনো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে বিয়ে করার আগে 6 জনে আমাকে বিয়ে করবে করবে বলে অগ্রিম সময় নিয়েছে। আমি সিদ্ধান্ত নিছি আর কারণে সময় দিতাম না। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات। 6টারে নষ্ট করবি, 7 নম্বরটা তোর কপালে যুদ্ধ। ওই যুবক, 6টা নষ্ট করবি, 7 নম্বরটা তোর কপালে যুদ্ধ। কথা বলতে কিনা? মুসলমান, বুখারী শরীফের হাদিসটা শুনে কথা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘটনা বলেছেন বুখারী শরীফে। বনি ইসরাঈলের 3 জন লোক এমন ছিল, এই 3 জন লোক পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল। ও যুবক ভাইয়েরা শোনো, 3 জন লোক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। উপর থেকে তুফানের বেগে একটা পাথর এসে পাহাড়ের গুহায় পড়ে গেছে। ধাক্কা দিয়ে সরানোর ক্ষমতা নাই, টেলিফোন করে কারণে টাকার ক্ষমতা নাই, আওয়াজ দিয়ে কাউকে কাছে আনার সুযোগ নেই।
উদ্ধার করেন। মুসলমান তিনজনে একটা করে কর্মের কথা বলতে লাগলো। একজন বলল, আল্লাহ আমি আমার মাকে খাওয়াতাম, মাকে গুরুত্ব দিতাম, সন্তানদেরকে না খাওয়াইয়া মাকে আগে খাওয়াতাম। একদিন রাত্রে মা ঘুমিয়ে পড়েছেন, আমি আমার সন্তানদেরকে না খাওয়াইয়া মায়ের শিওরে দাঁড়িয়েছিলাম, সারা রাত মার পাশে অপেক্ষা করেছি। মাবুদ, সকালে মা ঘুম থেকে ওঠার পরে আমি আগে মাকে খাওয়াইছি, পরে সন্তানদেরকে খাওয়াইছি। ও আল্লাহ, যদি কাজটা ভালো লেগে থাকে আমাদেরকে উদ্ধার করেন। আমাদের নবীজি বলেন, দোয়া করতেই সামান্য পাথরটা সরে গেছে। দ্বিতীয় নম্বর জন দোয়া করছেন, আল্লাহ আমার একজন কর্মচারী ছিল, একদিনের বেতন না নিয়ে চলে গেছে, আল্লাহ তার পাওনা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, ছাগলের বাচ্চা দিয়েছে, এইভাবে বাড়তে বাড়তে বিশাল পাল, ছাগলের পাল হয়ে গেছে। দীর্ঘদিন পরে সে আমার কাছে এসে বলতেছে, ভাইয়া আমার একদিনের বেতন পাওনা আছি, অথবা আমাকে একটু সহযোগিতা করেন। আমি তাকে ওই সব ছাগল দিয়ে দিছি। আল্লাহ, সে আমার জিজ্ঞেস করছে, এত ছাগল? আমি বলেছিলাম তোমার একদিনের বেতন দিয়ে ছাগল নিয়েছিলাম, এর থেকে সবগুলো উৎপাদিত হয়েছে, সুতরাং মূল যেহেতু তোমার সবগুলোর মালিক তুমি, মালিক গো, সে সবগুলো নিয়ে চলে গেছে। আমি তাকে একদিনের বেতন দিয়ে বিদায় করতে পারতাম, তাকে আমি 2-4টা ছাগল দিলেও হয়ে যেত, কিন্তু আমি তাকে সব দিয়ে দিছি। আল্লাহ, যদি আপনার ভালো লাগে আজকে আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলেন, কথাটা বলতে দেরি, পাথরটা সরতে দেরি না। আমাদের নবীজি বলেন, তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম, 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। ওই যুবক বলছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম, সবসময় তার কাছ থেকে ডেট চাইতাম, সময় চাইতাম, আমার মনের তামান্না খায়েশ পূরণের জন্য আবদার করতাম, কিন্তু সে কখনোই রাজি ছিল না। একবার হালত এমন হয়েছে, দুর্ভিক্ষের কবলে তাদের অর্থনৈতিক দুর্নীতিতে পড়েছে, অর্থনৈতিক সংকটে পড়েন, আমার চাচাতো বোন আমার কাছে সহযোগিতার জন্য আসছে। আমি বলেছিলাম তোমাকে টাকা দেব, শর্ত হলো আমার মনের খাহেশটা মিটিয়ে দিতে হবে। আমার চাচাতো বোন অর্থের অভাবে আর পরিবারের পরিস্থিতির কারণে তার সতীত্ব বিক্রি করে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে গেল, ব্যবহার করলো। শেষ পর্যন্ত এই বোনকে নিয়ে আমি একটা রুমে চলে গেলাম, দরজা লাগিয়ে দিলাম, জানালা লাগিয়ে দিলাম, পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না, কেউ জানে না। ও আল্লাহ, সেই বন্ধ করেন আমি আমার বোনের প্রতি উদ্যত হচ্ছিলাম। 1 বছরে আমার বোন আমাকে টার্গেট করে বলে, ভাইয়া আল্লাহকে ভয় করো, আমাকে যে সিলটা আল্লাহ দিয়েছে তুমি আমার সিলটা ধ্বংস করে দিও না। ওগো মাবুদ, সেদিন আমি আমার বোনকে দেখে আমি লগে দরজা খুলে বেরিয়ে চলে আসছিলাম, আমার বোনের গায়ে আমি হাত দিই নাই, তার সতীত্বে আমি আক্রমণ করি নাই। মালিক গো, যদি এই কাজটা আপনার ভালো লাগে আমাদেরকে উদ্ধার করেন। আমাদের নবীজি বলেন, কথাটা বলতে দেরি, দোয়াটা অর্শে যেতে দেরি নাই, আজ থেকে ফেরত আসতেও দেরি নাই। ওই দোয়া এমন ভাবে পাথরটাকে ধাক্কা মেরেছে, ওই গুহার মুখে কেমন যেন পাথর ছিল না। ও যুবক ভাইয়েরা, কোন কৌশলে, কোন উপায়ে নতুন নতুন এর সাথে সুন্দর সুন্দর মুখরোচক কথাবার্তার গল্প স্বল্প দিয়ে, বুয়া সার দিয়ে কোন নারীর সতীত্ব নষ্ট করবেন না, কোন নারীর সতীত্ব নষ্ট করবেন না, নিজের জীবন চরিত্র নষ্ট করবেন না, তাহলে ওই বিপদগ্রস্ত মুহূর্তে আল্লাহর সাহায্য নেওয়া যাবে। সুতরাং মুসলমান বলছিলাম, এই মোবাইলের মাধ্যমে আমাদের সমাজে আজকে বহু অনিষ্ট তৈরি হচ্ছে, বহু খারাপই তৈরি হচ্ছে। যদি মোবাইলটা এই 3টা কাজের জন্য ব্যবহার হয়, ইউটিউব, ফেসবুক, অথবা ওই সমস্ত ওয়াসওয়াসার শিকার হওয়া, অথবা টেলিফোনে প্রেম করে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করা, এইগুলোর কারণে যদি মোবাইল হাতে উঠে, খোদার কসম সূরা লুকমানের লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হবে এবং ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশার অন্তর্ভুক্ত হবে। আর এর মাধ্যমে কঠিন থেকে কঠিন আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইল পরিষ্কার করে ঈমান আমল পরিষ্কার করার তৌফিক দান করুন। সুতরাং বলবো, যার মোবাইল যত পরিষ্কার তার মন তত পরিষ্কার, যার মোবাইল তত পরিচ্ছন্ন তার মন তত পরিচ্ছন্ন। এখন একজনে প্রশ্ন করবেন, হুজুর আপনার বয়ান শুনে মনে অনুভূতি সৃষ্টি হয়েছে, আর কারণে এটি করবো না, অনেক করছি, এখন তো আপনি যেমনি কইছেন আগের পাল্লা থেকে চুরি করলে পরের পাল্লা তুমি চুরি হইব, বাঁচার কোনো উপায় আছে কিনা? আছে ভাই, তওবা করেন, তওবা করেন, তওবা করেন, ফিরত আসেন, কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে আপনার জন্য পরিচ্ছন্ন তাকসীম করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।